এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কইতো, আল্লাহ রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বলতো লাম তারনি, আমারে দেখতা না। তখন এই সব কথা শেষে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিগায়, আল্লাহ গো, ওই দুই ব্যক্তির চাচারে খেলা হত্যা করছে, একটু বইলা দাও, তুমি কি দেখছো নি? আমার কাছে তো কোনো কিছুই অসম্ভব না। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। ওই ব্যক্তিরে কেলা মারছে আমি ভালোভাবেই দেখছি। আল্লাহ তাহলে আমার একটু কইয়া দেও, কেলা মারছে? না, আমি কইতাম না। কেন কইতা না? আমি আল্লাহর নাম হলো সাত্তার, আমি বান্দার পাপ গোপন করনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার পাপ গোপন করনেওয়ালা আল্লাহ। একটু চিন্তা করেন এই কথাটার মধ্যে, যে আল্লাহ যদি আপনি আমার ফাপটারে বাসায় দিত, বলেন এলাকার মধ্যে কি মুখ দেহানির বাবা আছেন? হ্যাঁ, গোপনীয় ভাবে যারা যে ফাপ গুলা করে দেখে গেলা, আল্লাহ দেখে এই ফাপ গুলা যদি আপনার সামনে বাসায় দেয়, তাইলে কি আপনি কেউ সামনে কি বুজুর্গি দেয় তারবে? কারোর সামনে বুজুর্গি চলতো না, সকলের সাথে দেখা করতে পারবেন। কিন্তু আপনি এত বড় আল্লাহর ওলি, মুহাদ্দিস, যত বড় আল্লাহর ওলি হয়, আমার নবীজি বলছেন, যে ব্যক্তিকে আল্লাহ খালি হিসাব করব, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যে ব্যক্তি আল্লাহকে শুধু হিসাব করব, আল্লাহ যদি যে ব্যক্তি হিসাব করবে, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে হিসাবে এর লাগে আল্লাহর কাছে একটু বেশি বেশি দোয়া করবেন, যে আল্লাহ আপনার তুমি আমার যাই করো আর তাই করো, আমার হাসরের ময়দানে দেখো, হিসাব করো না। দুই হিসাবের কথা গেলে আপনার হিসাবের পাল্লা তুলে নির্ঘাত জাহান্নামে, আর কোনো কথা নেই। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর কাছে এটা বেশি বেশি দোয়া করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তাহলে লোকটাকে তুমি বলতা না, তাহলে তো আমি বিচার করতে পারবো না। আমার আল্লাহ ডাক দেখো, আমার নাম সাত্তার, আমি বান্দার পাপ গোপন করনেওয়ালা। আমি যদি ওই লোকটার নামটা বইলা দেই, তাহলে আমি আল্লাহর সাত্তার নামের অপমাননা হবে, আমি আল্লাহ যে গোপন করনেওয়ালা এটা অপমাননা হবে। এই জন্য আমি তার নাম বলবো না, কিন্তু তার ধরার একটা উপায় বইলা দিব। বলেন না সুবহানাল্লাহ। এটা রাখলাম, মনে রাখেন উপায় আল্লাহ কইতাছে। ওই দিকে এক মুরব্বী লোক খুব মনোযোগ দেন। ওই দিকে এক মুরব্বী লোক কি করতেছে, তার একটা ছোট সন্তান, অনেক মুরব্বী লাগতেছে কি মারা যাইব এরকম বয়স, তখন সে একটা গাভী কিনছে। কি কিনছে? গাভী। আপনারা দেখবেন কোরআনের মাঝে 2 নম্বর সূরা আছে, সূরাতুল বাকারা, আছে না নাই? এই সূরা বাকারা শব্দের অর্থ হইছে গাভীর সূরা, গরু, গাভীর সূরা। এই সূরার নাম কেরে গাভী হইল। আর একটা সূরা আছে সূরা ফিল, হাতির সূরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা ফিল মানে হাতির সূরা। যে সূরা লাহাব, আবু লাহাব নবীজির কি ছিলেন? চাচা ছিলেন। এই চাচার নামে সূরা। এরকম বাকারা কেন হইল? গরুর সূরা কেন হইল? এটা জানার দরকার আছে না নাই? এটা একটা বিশেষ কারণে হইছে। এই যে চাচারে মারছেন, এটার লাগিয়ে আল্লাহ একটা গরুর কথা এখানে উল্লেখ করছে। এই গরুর জন্য এই সূরার নাম হচ্ছে সূরা বাকারা। এই শানে নজরুল হইছে, এই মুরব্বী লোকটা কি করছে, আপনার একটা গরু কিনছে। গরু কিনে একটা বাছুর আছে, ছোট বাছুর কিনে কি করছে, জঙ্গলের মধ্যে এটা ছাইড়ে দিচ্ছে। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ ও আমার সৃষ্টিকর্তা, ওই মুসা আলাইহিস সালামের যুগে ও আমার সৃষ্টিকর্তা, আমার এই ছোট বাছুরটাকে, ছোট গাভীটাকে জঙ্গলে তোমার রাস্তায় তোমার নামে ছেড়ে দিলাম আমার ছেলের উদ্দেশ্যে। কথাগুলা বুঝবেন। এই গাভীটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ তোমার নামে আমি এটাকে দান করে দিলাম। তুমি এটাকে হেফাজত করবা, বড় কইরা আমার ছেলের হাতে আবার তুলে দিবা। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর একটা পরিকল্পনা। এইভাবে যখন জঙ্গলের মধ্যে ছাড়ছে, দুর্ভাগ্যবশত যে জঙ্গলের মধ্যে গরুটা ছাড়ছিল, ওই জঙ্গলের মধ্যে ভাল্লুকের অভাব নাই। সিংহ, বাঘ, ভাল্লুক, ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে, যারা মাংসাশী, যারা মাংস খায়া জীবিকা নির্বাহ করে, যারা মাংস খায়া শরীর বৃদ্ধি করে, এরকম প্রাণী জঙ্গলের মধ্যে। এখন আপনারাই বলেন, এই জঙ্গলে যদি কোনো গরু বাছুর থাকে, তাহলে কি সিংহ খায়ালতো না? আল্লাহ তো বাঁচা পারবো? কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা।
কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই মুরব্বী লোকটা ওই গাভীটাকে জঙ্গলার মধ্যে ছেড়ে দিল। জঙ্গলার মধ্যে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়া কই, আল্লাহ তোমার রাস্তায় সাল্লাম, তোমার নামে সাল্লাম, তুমি তাকে হেফাজত করবা এবং এটাকে বলি মস্ত করে আমার ছেলের হাতে আবার পৌঁছে দিবা। এই কথা বলে লোকটা বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে অনেক দিন হয়ে গেছে, হঠাৎ করে লোকটা মারা যায়। মারা যাওয়ার অনেক বছর হয়ে গেছে। হওয়ার পরে ওই ছেলেটা একটা যুবকে পরিণত হয়। ছেলেটা যখন একটা যুবকে পরিণত হয় তখন তার মাকে এই মুরব্বী লোক আগে কয়ে গেছেন যে গরুটা আমি সাইরে তো হইতেছি, তুমি যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ো তাহলে গরুটাকে জঙ্গলা থেকে নিয়ে আসবা। কত বিশ্বাস দেখেন আল্লাহর প্রতি। আর আমরা হইলে কইলাম হইলে সাইরে দিছি এটা আরো থাকবো। একটা তো ছাগল সাইরে দিয়ে একটু পরে দেখবেন মানুষের কত ঘাস খাইতেছে বা ফসল নষ্ট করে ফেলতেছে। আর তাদের বিশ্বাস কি ছিল, এই গরুটারে কোনো বাঘে খাইতো না, কিছু নেই খাইতো না, কারণ আল্লাহ তারে রক্ষা করবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছে। বলার পরে লোকটা তো মারাই গেছে। হঠাৎ করে ওই যুবকের ঘরের ভিতরে একটু সমস্যায় পড়ে গেছে, টাকা পয়সার অভাব। তখন তার মা এলাকার কয়েকটা লোকেরা বলতেছে, আমার যে ঘরের মানুষটা ছিল ওই জঙ্গলার মধ্যে একটা গরু সাইরে তৈছেন আল্লাহর নামে, তোমরা গিয়া দেখো গরুটাকে আছে নাকি। একজন গেছে, গিয়া দেখে একটা সুন্দর গরু, যেই গরু আর আগে কখনো দেখে নাই। এত সুন্দর একটা গরু জঙ্গলার মধ্যে গুইরা গুইরা ঘাস পাতা খাইতেছে, গাছের পাতা খাইতেছে। তখন লোকটা খবর দিল, আমরা তো এই জঙ্গলের মধ্যে একটা গরু দেখেছি, ওই গরুটাই আমার স্বামীর গরু। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পরে এই মহিলা কি করছে, আরো কয়েকজন লোকরে পাঠাইলো, যাও গিয়ে গরুটাকে ধরে নিয়ে আসো। যাই গরুরে ধরতো, গরু দৌড়ে জায়গার কেন, কারোর হাতে ধরা দেয় না। অবশেষে ওই মহিলা তার নিঃসন্তানকে পাঠাইলো, যাও যাও যাও, আল্লাহর নামে তোমার উদ্দেশ্যে তোমার বাবা ওই জঙ্গলের মধ্যে একটা গাভী সাইরা ছিল, ওই গাভীটাকে তুমি নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি খেলা। হ্যাঁ, গেছে ওই লোকটা যুবক, গে গরুর দ্বারকে গরুর নাম করে ডাক দিতে গরু তার কাছে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার সামনে গরু লিয়ে বাইতেছে। এত বিশাল গরু, তারা গরিব মানুষ, গরুটার রাহার মতো জায়গাও নাই। তখন তার মা কইতে, এত বড় গরু আমাদের তো ফালা সম্ভব না, যাও বাজারে বেচতে হোগা। সুবহানাল্লাহ কইতেন না। এখন আপনারাই কই, এই যে গরুটা এটা কি টেহা পয়সার কিনা নাকি আল্লাহর রাস্তায় দান করছেন? কথা বুঝছেন নি? আমার কথা বোঝা যায়নি? আল্লাহ রাস্তায় কি দান করছেন না? এখন আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি কোনো কিছু দান করে, 1 টাকা দান করলে 10 গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেহেতু এই লোকটা আল্লাহর নামে দান কইরা দিছে, যে তার ছেলের উদ্দেশ্যে আল্লাহর নামে তো দান করছে, এই কারণে আল্লাহ তার দামটারে বাড়ায় দিছে। কেমনে বাড়াইছে? যখন বাজারে লয়ে যাইতেছে ব্যস্ত, তখন আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার এই গরুর দাম বাড়াও। সুবহানাল্লাহ বলে। জিব্রাইল মানুষের আকৃতি ধারণ করছে। আর ওইদিকে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কয়, আল্লাহ, মনে আছে এই কথাটা, হেডের সাথে এটা কিন্তু একটা সংযুক্ত আছে, এই কারণে আমি বলতেছি। মুসা আলাইহিস সালামের কয়, আল্লাহ তাহলে কোন উপায় বইলা দিবা, যে উপায় দেয়া আমি ওই খুনিটাকে যে হত্যা করছে হত্যাকারীকে ধরতে পারবো, উপায়টা তুমি বলে দাও। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, একটা গাভী জবাই করতে হবে, একটা গাভী জবাই করতে হবে। ওই গাভীটাকে সিল্লা তার গোশতটা আলাদা কইরা, তার কলিজাটা বাইর কইরা, কলিজা দ্বারা যদি ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে আঘাত করো, তাহলে মৃত ব্যক্তি সজাগ হইয়া জীবিত হইয়া তার হত্যাকারীর নাম বইলা দিবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এও সম্ভব কহে, এটাও সম্ভব, কেউ আমার খেলা বুঝিতে পারিবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমি কই, আল্লাহ
তোমার লীলা খেলা কেউ বুঝে না ওরে কাউকে রাখো 10 তালাতে কাউকে রাখো গাছতলায় আল্লাহ কাউকে রাখো 10 তালাতে কাউকে রাখো গাছতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না বলেন আল্লাহ তোমার লীলা খেলা পারুন না নাকি জোরে বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ওরে ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না সবাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ওরে ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ পানি নাই বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ওরে ইসমাইল তোমার নবী ছিল কঠিন পরীক্ষার সম্মুখীন হইল গলার মধ্যে ছুরি চালাইলো গলা কেন কাটলো না আল্লাহ তোমার লীলা খেলা না বলেন আল্লাহ তোমার লীলা খেলা জোরে বলেন না সুবহানাল্লাহ যখন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন হো মূসা তাহলে যাও একটা গরু জবাই করতে হবে যেই গরুটার কলিজা ওই মৃত ব্যক্তির শরীরে যদি করে ঢিল দাও একটা আঘাত করো তাই মৃত ব্যক্তি স্বয়ং জীবিত হয়ে যাবো গা বলেন না সুবহানাল্লাহ তখন মূসা আলাইহিস সালাম গেছে তার কওমের কাছে গিয়ে কইতাছে ভাই সব আমার আল্লাহ তো এই ফয়সালা দিয়ে দিছে তখন যেই দুইজন হত্যা করছেন এই দুইজনে কলজার তো পানি নেই আর এটা তো স্বাভাবিক যদি অপরাধী ধরা পড়ে যা কত রঙের মিশা হত্যা কইয়া যা বাস্তসা কথা বলেন ঠিক কিনা কত তদ্বির কইরা মানে বাস্তসা নিজের পক্ষে রায় জানতোসা কথা বলেন ঠিক কিনা কিন্তু সত্য তো সত্যই একদিন সত্য ধরা খাবে আল্লাহ পাকের মালিকের দরবারে ওই দিন তোমার আর কোনো বেল থাকবে কবরের ভিতরে যেতে হবে কি হবে না কবরের ভিতরে হবে কি হবে না কবরের ভিতরে যাইবেন যে ব্যক্তি বেঈমান কবরে সাপ খাইবেন ছোট শিশুকালে মায়ের বুকের থেকে দুধগুলা মুখ থেকে আল্লাহ বাইর কইব এই হার ওই হারের ভিতরে ঢুইকা দিব সাফা একটা আরেকটা নিব গা একটা ফেরেশতারে ফাড়াইব যেই ফেরেশতার কানে শুনতো না চোখে দেখতো না যেই ফেরেশতা এত বিশাল হইব যার হাতের মধ্যে একটা লোহার মুগুর থাকবো একটা ফিডান দিব আড্ডি জর্জরিত করে ফেলবো আমনে চিৎকার ফাটতে ফাটতে তার কানের তবদাও তো ঝুড়ে এলেন এরপরে এই ব্যক্তি কানে শুনবে আর আপনার দেহ গলে ফসে ছাই হয়ে যাবে আপনার মুন্ডু আপনার মেরুদণ্ড মাটির উপরে থাকবে কথা কোন ঠিক কিনা দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরার উপশিরা গলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপরে মন আমার
কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর চিরে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে। কথা কোন ঠিক কিনা? প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর চিরে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, একদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে মার্কিন কাপড় রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ সকলে করতে হবে কি হবে না? হাই রে বাবা, মৃত্যুটা কিন্তু ভিসে না, মৃত্যুরা সামনে। যতই বাহাদুরি করো, যতই বিস্তারের উপরে ঘুমাও না কেন, আজরাইল বিস্তালার যাইতেছি নে। কথা কোন ঠিক কিনা? চিনবে যদি আপনি বেঈমান হন, আপনার প্রাণটার এত কষ্ট করে বাহির করবে, এত কষ্ট করে বাহির করবে। নবীজি বলছেন একটা জীবিত ছাগলের দইরা তার শরীর থেকে চামড়া গুলা কাটলে যেরকম কষ্ট ছাগলটার হবে, এর থেকে কোটি গুণ বেশি কষ্ট হবে একজন বেঈমান ব্যক্তির মৃত্যুর যন্ত্র। নাউজুবিল্লাহ। আরো আসতে করি। কি মনে করেন বেঈমান হইলে মনোরঞ্জন পার ভাইয়াল মানে নামাজ নামাজের দাঁড়দারি না মুয়াজ্জিনা ডাকে হাইয়া আলা সালাহ, আসো নামাজের দিকে আসো, আমনে কোন তোমার ডাহাত তুমি দাও, আমি চা খাইয়া লই, বিড়ি খাইয়া লই, গাঞ্জা খাইয়া লই। কথা কোন ঠিক কিনা? যারা গাঁজা এবং মাদক দ্রব্য পান করে 100% গ্যারান্টি, এখানে বইলা গেলাম, যদি আপনি খাঁটি দিলে তওবা না করে এটা থেকে ফিরে না আসেন, আপনি নির্ঘাত জাহান্নামে যাবেন। আর কোনো কথা নাই। যারা গাঁজা সেবন করে, যারা মাদক দ্রব্য সেবন করে, কোরআনের সরাসরি আল খমরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া, এই দুইটা সম্পূর্ণ হারাম। যে ব্যক্তি দুইটা কাজ করলো সেই ব্যক্তি জাহান্নাম নিজের হাতে কিনা নিল। নাউজুবিল্লাহ কইতেন না? যারা গোপনে এটা সেবন করে, আল্লাহ যেন তাদেরকে এটার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। অনেকে চায় এটা থেকে ফিরে আসতে কিন্তু পারবে না, কারণ তার শরীরের রক্তের সাথে এটা মিশে গেছে। দেখবেন যারা বিড়ি খায় তারা দেখবেন একবার বিড়ি না খেলে তারা ফেরে ভাত কিন্তু হজম হয় না। কথা কোন ঠিক কিনা? কেন জানেননি? এটা অভ্যাস হইয়া আপনি বিজ্ঞানের মতে যদি কোনো কিছু কেউ করতেই থাকে তাহলে এটা তার রক্তের সাথে মিশে যায়, আর রক্তের সাথে যদি সেটা মিশে যায় তাহলে এটাকে সম্ভব খুব তাড়াতাড়ি ছাড়ানো সম্ভব না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনবেন। খারাপ লাগতেছে নি বাবা? খারাপ লাগলে আমারে কইবেন। ভাইরে ভাই, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। এই জন্য ওই দুই ব্যক্তি যখন হত্যা করছে তাদের কলিজার মধ্যে পানি নাই। ভাই রে, এখন যদি ওই গরুটা আইন না যা, যে কোনো গরু যদি জব দেয়, জব দেওয়ার পরে তো এই লোকটা তো আমার নাম কইয়া দিবে, এখন আমি কি করব? তখন মুসা আলাইহিস সালামকে আজে বাজে যত প্রশ্ন আছে সব প্রশ্ন করা শুরু করছে, যে হুজুর গরু যে আইব, গরুটার কালার কি হইব? সুবহানাল্লাহ বলেন। গরুটার কেমন কালার হইব? তখন কইতাছে, আচ্ছা আমরা একটু দুরূদ পড়েন, আমি একটু পানি খাই লই। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা সান্তালা না। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অল্প সময় কথা বলবো। তখন এই মুসা আলাইহিস সালাম কইতাছে এই আল্লাহর কাছে তো কোন রং এটা আমি জিজ্ঞাসি না, মানে তারা যে ধরা খাইলবো এই বই আজে বাজে প্রশ্ন করা রয়েছে। গরুটার উচ্চতা কত হবে, গরুটার সাইজ কত হবে, গরুটার কালার কি হবে, কিরকম সুন্দর হবে, কিরকম বয়স হবে, সব জিজ্ঞানি লইছে। আচ্ছা মুসা আলাইহিস সালাম কি আল্লাহর সাথে এগুলা বলছিল? সে বাসার লাগে এগুলা বলতাছে, এই কেউ কথা কই না, তেজমান্দি কথা কই না। তখন এই কথা যখন বলছে, বলার পরে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে গেছে। এই বান্দারা তো এটা কইতাছে কেমন কালার এই সে এটা কইতাছে। আচ্ছা এমন একটা কালার আল্লাহ কইছে, এটা হবে এমক কালার, এটার উচ্চতা হবে এরকম, যে গরু কখনো জলের তলে গেছে না। কথা বুঝছেন আমার? জল চিনেননি আগে, যে আলবাইতো কেতাল বাইতো, হ্যাঁ মুরব্বীরা চিনে, আমিও দেখছি, কিন্তু এখন আর এগুলা নাই, অন্তত টিলার বাড়িছে, পাওয়ার টিলার, এসকাতে কেতাল বাইলাম। তখন যখন গরু দে আগে কিন্তু আলবাইতো, গরু দে চাষবাস করে তো মানুষে খাইতো, যখন গরু দে আলবাইতো এই এরকম একটা গরু হইতে হবে যেই গরু কখনো জলের তলে গেছে না, অর্থাৎ যার দে কখনো আলবাইছে না ক্ষেতের মধ্যে। এরকম যখন আল্লাহ বিশেষ কটা নিয়ম কয়ে দিছে, আর ওইদিকে তো ওই গরুটা কিনোনেই লাগবো, নাহলে তো হত্যাকারীকে খুঁজে বাইর করা যাবে না। মুসা আলাইহিস সালাম কইতাছে বাবারা রে, এই ব্যাপার, এরকম গরু যদি পাও তাই লাইনে জব করো, ওই গরুর কলিজা দিয়ে আঘাত করলে লোকটা জীবিত হবে। বলেন সুবহানাল্লাহ। তখন তারা কই এরকম গরু কি পাওয়া সম্ভব? আর ওইদিকে আল্লাহ কি করতেছে, কই গরু কিনবো, এরাই গরু কিনবো। আর আমার রাস্তায় যে দান করছে, দানটা তো সামান্য না, দানটার অনেক মূল্য। যাও জিব্রাইল তাড়াতাড়ি গরুর দাম বাড়াওগে। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ওই বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে গেছে, ওইদিকে ওই যুবক যখন বাড়ি থেকে বাইরে হইব গরু লইয়াম, তখন তার মারে জিগাইছে আম্মা গরুটা কত টাকা বেচবো? ধরেন একটা মূল্য 50 টাকা গরুটা বিক্রি করে দিও। তার মা এটা বইলা দিছে। তার মা যখন বইলা দিছে, সে 50 টাকার কথা বলতে বলতে আইতাছে, বাজারে আনছে। তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ওই গরুটার কাছে গিয়া বলে, ভাইরে গরু বেচবানি? বেচবাম। দাম কত? 50 টাকা। গরুর দাম 100 টাকা। সুবহানাল্লাহ। গরুর দাম 100 টাকা। 100 টাকার কাছে তো আম্মা বলেন নাই, আম্মা তো বলছে 50 টাকার কথা। আপনি একটু দাঁড়ান, আমি আম্মার কাছে জিগাই। আবার বাজারের বাড়িতে দৌড়ে গেছে, মা 100 টাকা বলতেছে। 100 টাকা তাড়াতাড়ি বেশ, যত দাম বেশি পাই অত তোমরা ভালো। বলেন না সুবহানাল্লাহ। গেছে গিয়ে দিয়ে লোক আর নাই, লোক কি আর নাই। তখন কি হচ্ছে, আর লোক আসে না। 100 টাকা কইলছে, 100 হেবেলার টাকার কিন্তু অনেক মূল্য আছে। 100 টাকা জন কইলছে, তখন তো আর এনো কেউ নাই। গরু লই আইতেছে লাস্টে বাড়িতে। পথের মধ্যে আবার জিবরাইল আরেক সুরত ধারণ করলে, কি গো ভাই গরু বেচবা? গরু তো ভাই বেচাম। দাম কত? 100 টাকা। গরুর দাম 200 টাকা। সুবহানাল্লাহ বলেন। বাড়াইতেছে আস্তে আস্তে। এইভাবে রাস্তার মধ্যে মনে কয়েকবার দেখা হয়েছে, অনেক লম্বা কাহিনী। শেষে বলতেছে, ভাই তুমি গরু বাড়িতে লইয়া যাও, তুমি বাড়িতে লইয়া যাও গরু। লোক আইতাছে আমার গরু কিনার লাগিয়া। তোমার মাকে বলবা গরুটার দাম এরকম নির্ধারণ করবে যে একটা ফাল্লা কারা করবো, এক ফাল্লার মধ্যে গরু রাখবো, আরেক ফাল্লার মধ্যে স্বর্ণ লাগবো। গরুর যতটুকু ওজন, স্বর্ণ লাগবো অতটুকু ওজনের, এরপরে গরু বেচবা। সুবহানাল্লাহ। বাবা রান্নারে কইছে স্বর্ণ কি লাগাত লাগবো? কয়েক গরুটা কি উষা, কি বলি মস্ত বাবারে। তখন কি মুসা আলাইহিস সালাম পরের দিনে গিয়ে হাজির তাদের বাড়িতে। কি গো, গরুটা দেখে আল্লাহ যে বিবরণ দিছে হুবহু সেই বিবরণ, যাকে কোনোদিন জলের তলে নেওয়া হয়েছে না। তখন গিয়ে কইতাছে, কি ভাই গরু বেচবা? গরু বেচার লাগে তো গরু আনছি। দাম কত? দাম নাই। গরুর দাম? মুসা আলাইহিস সালাম দাম নাই, তো গরু নেম কেমনে? চাইছে আল্লাহুম্মা সাল্লি সাল্লাকে বলিস محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم জোরে জোরে সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, তখন মুসা আলাইহিস সালাম কয় দাম কত? গরুর দাম নাই। আরে দাম নাই তো গরুর নাম কেমনে? দাম একটাই, গরুর আম এক পাল্লার মধ্যে, পরের পাল্লার স্বর্ণ দিবেন। গরু এবং স্বর্ণ এক ক্ষেত্রে এক সমান হইলে আমি গরু বেচব। মুসা আলাইহিস সালাম তো ঠাড়া লাগিয়েছে, এটি কি দাম বাড়াইছে কালা? দানের জিনিসের দাম কে বাড়ায়? আল্লাহ বাড়ায় দেয়। আপনি যখন 10 টাকা দান করছেন আল্লাহ রাস্তায়, মনে করছেন টেহাডা সবটা গেছে গা। আরে না রে ভাই, টেহাডা আপনার কোটি গুণ আপনার ঘরের ভিতরে আইবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াত না পাইলে আখেরাতে পাইবেন, আপনার লস হবে না। কিন্তু দোহানতে বাজারও গিয়ে যদি 10 টাকা চা খান, 2টা বিড়ি খান, তাহলে এই টাকা কি লাভ হইব না লস হইব? খুদায় লস। ঘরের আয়ডার থেকে আপনি এই টাকাটা বঞ্চিত করলেন। কিন্তু আপনার কষ্টের সম্পত্তির থেকে যদি 10টা টাকা আল্লাহর ঘর মসজিদে অথবা কোনো গরিব মিসকিনকে দান করেন, তার দুয়ার বরকতে আপনি 10 কোটি টাকার মালিকও হতে পারেন। বানাইবো কেলা? অত ইজ্জু মান তাশা ওয়াত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি সম্মান ইজ্জত কেড়ে নেই, এবং কি আমি যাকে দেই তাকে বিনা হিসাবে দেই, বিগয়রি হিসাব, বিনা হিসাবে দেই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। ওই মুসা আলাইহিস সালাম কয় এটা তো সম্ভব না, এত স্বর্ণ কোথা থেকে আনবো? আর গরু না কিনলেও তো অপরাধী ধরা পড়বে না। লাস্টে বুগিয়া বাগিয়া গরুটা কিনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার মানে হলো এই যে আল্লাহ রাস্তায় যদি কেউ কোনো কিছু দান করে, তাহলে সেটা 1 টাকা থাকে না, 2 টাকা থাকে না, 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি করছে? গরু লইয়া বাড়িতে গেছে, গিয়ে কি হচ্ছে? গরু জব করছে। জব করার পরে এই গরুর কলিজা লইয়া মৃত ব্যক্তি শরীরের মধ্যে দিছে। মৃত ব্যক্তি উঠতে আমার আপন বাতিজা যে আপনার কাছে বিচার লয়ে গেছে, হ্যাঁ আমারে মারছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন ধরা খাইছে কি খাইছে না? এই কথা কয়ে লোকটা আবার মৃত্যুবরণ করছে। জ্বর মারা গেছে, তখন শাস্তি তো তার হয়ে গেছে। কার খেলা এটা? কথা বলেন কার খেলা? এই বুঝছেন কেমনে কি তো হয়ে গেছে? এই কারণে এই গাভী সম্পর্কে আলোচনা করছে বইলাই এই সূরার নাম হলো সূরাতুল বাকারা, মানে গাভীর সূরা।